নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক আমার পল্লী জননী কুক সেন্টারে সকলকে স্বাগত জানিয়ে বরাবরের মতো আবারও একটা ভিডিও নিয়ে এলাম। দেখো, এটা কোনো রান্না বান্নার ভিডিও নয়। আমি এখানে একটা তেল তৈরি করব, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই জানো হয়তো আমার হাতে ব্যথা হয়েছিল, এই যে এখানে হাতে ব্যথা ছিল, সেই ব্যথার জন্য আমি একটা তেল তৈরি করেছিলাম। সেই তেলটাই তোমাদের সাথে শেয়ার করব। এই তেলটা অনেক উপকারী একটা তেল আমি তৈরি করেছি এখানে। যেমন হাতে আমার ব্যথার জন্য, তারপরে যে কারোর কোমরে ব্যথা হলে এই যে দেখো, এই তেলটা আমি তৈরি করে রেখেছি। অনেক আগেই আমি তৈরি করেছি, কিন্তু ভিডিওটা শেয়ার করা হয়নি, সময়ের অভাবে শেয়ার করতে পারিনি। তাই আজকে মনে করলাম যে শেয়ার করি আজকে একটু সময় করে। কোমরে ব্যথা হলে, তারপরে হাঁটুতে ব্যথা, গিটে গিটে ব্যথাতে কিন্তু এই তেলটা ব্যবহার করা যাবে। তাই তোমরা সবাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। আর ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তেলটা তৈরি করতে আমি কি কি উপকরণ ব্যবহার করি সেটা একটু মন দিয়ে দেখো। স্কিপ করলে হয়তো মূল্যবান উপকরণগুলো হয়তো বাদ পড়ে যাবে। এই যে দেখো, আমি এখানে কিছু পাতা নিয়েছি। এই পাতাগুলো কি তোমরা চিনতে পারছো বলো তো, এটা কিসের পাতা? এই যে পাতাটা কথা আমি পরে বলবো যে এটা কিসের পাতা। যদি তোমরা জেনে থাকো কমেন্টে জানিও। এই পাতাটা আমি বেটে রস করব। এই পাতাটা কিন্তু আমার এনে দিয়েছে, সেই গাছটা আমি ভিডিও করে দেখালাম না, যেহেতু এই গাছটা অন্য এক জায়গা থেকে এনে দিয়েছে আপনাদের দাদা, মানে আমার হাজবেন্ড এই পাতাটা এনে দিয়েছে। এই পাতাটা আমি প্রথমে একটু ব্লেন্ড করে রস করে নেব। এই পাতাটা এখন দেখো লম্বা লম্বা পাতা, একটু পুরু আছে ভালো। আমি একটু হাত দিয়ে দিয়ে ছিঁড়ে ছিঁড়ে আমি এই ব্লেন্ডারে জারের ভিতরে ভরে নিচ্ছি। এই যে পাতাগুলো না, এই পাতাগুলো না খুবই উপকারী একটা পাতা। জানো যে খুবই ব্যথার জন্য খুবই উপকারী এই পাতাটা। এই পাতা দিয়ে যদি সেক দেওয়া হয়, গরম একটা কোনো জিনিসের পরে রেখে, উনানের পিঠে রেখে যদি, কিংবা গরম উনানের পরে দিয়ে যদি তাওয়া টাওয়া দিয়ে যদি সেক দেওয়া যায়, তাতে কিন্তু বেশ উপকার হয়, ব্যথা কিন্তু খুব কম হয়। এটাকে বলে কি জানেন? এটা হচ্ছে সেজির পাতা। এই গাছের গায়ে কিন্তু কাটা থাকে। আগে আমাদের এখানে আমার বাবার বাড়ি একটা গাছ ছিল, একটু বিশাল বড়, আমাদের আলি ছিল লাগানোটা। অনেক সময় আল ঠিক করার জন্য জমির ক্ষেতের বাগানে যে আলটা ঠিক রাখতো এই গাছ লাগিয়ে। এই যে দেখো, আমার ব্লেন্ডারে সব আমি ছোট ছোট করে কেটে নিয়ে ভরে নিয়েছি। এবার একটু ব্লেন্ড করে আনবো। এই যে দেখো, আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার চলে যাব মূল প্রসেসে। আমি একটা গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম সরিষার তেল। যতটুকু আপনারা তৈরি করতে চাবেন ততটুকুই আপনি দিতে পারেন, যেহেতু তৈরি আমি এখান থেকে করেছি 1 মাস আগে। দেখো, সেই তেলটা কিন্তু এখনো ভালো আছে। আমি যেভাবে তৈরি করেছি অন্তত 6 মাস তো থাকবে, কোনো নষ্ট হবে না। আমি এখানে প্রায় 150 মতো তেল দিয়ে দিলাম। 200-র একটু কম হবে তেলটা। সেই তেলটা একটু হালকা গরম করে নেব। তেলটা গরম করে আমি এবার এর ভিতরে দিয়ে দিলাম কয়েকটা রসুন। আমি একটু থেতো করে আমি তেলের ভিতরে দিয়ে দিলাম। জানেন তো বন্ধুরা, এই যে সরিষার তেলের সাথে রসুন তেল, যে কোনো কাটা জায়গা হোক আর ব্যথা জায়গা হোক, রসুন তেলটা গরম করে যদি এমনি আর কোনো কিছু না দিয়েও রসুন তেলটা গরম করে যদি টানা হয়, ছেঁক দেওয়া হয়, তাও কিন্তু একটু উপশম পাওয়া যায়।
এই যে দেখো রসুনগুলো দেওয়ার পরে কেমন গেজা হচ্ছে। রসুনগুলো একটু জাল করে আমি কিছু মশলা অ্যাড করব এর ভিতরে। এই যে দেখো এখানে আমি কি কি মশলা নিয়েছি কয়েকটা লবঙ্গ একটু থেতো করে নিয়েছি এখানে, আর নিয়েছি গোলমরিচ নিয়েছি, একটা গোলমরিচ থেতো করে নিয়েছি, আর নিয়েছি দেখো কালো জিরে, 1 চামচ কালো জিরে নিয়েছি, আর নিয়েছি এখানে জোয়ান আছে, আর আছে মেথি আছে, আর আদা আছে। এগুলো আমি আদাগুলো একটু সব থেতো করে নিয়েছি, নিয়ে এই মশলাটা এই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম। এই যে এখন আঁচটা একটু কমিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু মশলাগুলো সব পুড়ে যাবে। তারপরে এই যে বেটে রাখা যে পেস্টটা, পাতার যে পেস্টটা, সেই পেস্টটা আমি এখন দিয়ে দিলাম, পাতা বাটাটা দিয়ে এবার হালকা আঁচে এটা একটু জাল করে নিতে হবে। হালকা আঁচে একটু জাল করে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দেব এবার 1 চামচ হলুদের গুঁড়ো। এই তেলটা না খুবই উপকারী একটা তেল। এই যে দেখো এইভাবে হালকা আছে ভালো করে জাল করে নিতে হবে। যদি জলীয় ভাব থাকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু পাতার পেস্ট দিয়েছি তাই হালকা আছে এটা জাল করে নিতে হবে। হালকা আছে জাল দিতে দিতে দেখো কেমন কালার এসেছে, কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এই যে দেখো কোনো রকম জলীয় ভাব যখন না থাকবে, ঠিক এরকমই যখন হবে তখনই আমি গ্যাসটা বন্ধ করে এমন একটা বাটি নিয়ে তার উপরে একটা সাদা ন্যাকড়া নিয়ে এই বাটিতে আমি ঢেলে নেব। এই যে দেখো বাটিতে ঢেলে নিয়েছি, বাটিতে ঢেলে নিয়ে এই যে ন্যাকড়া ধরে, এই যে এখনো গরম রয়েছে এই জন্য হাত দিতে পারছি না, এই যে এরকম করে পেঁচিয়ে নিয়ে এই যে দেখো তেল বের হচ্ছে, কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে দেখো। আর এই যে দেখো এরকম ভাবে ঝুলিয়ে রাখলেও হবে, তেল পড়বে, তারপরে হাত দিয়ে একটু চেপে নিলেও বের হয়ে যাবে। এবারে ন্যাকড়া থেকে এভাবে একটু নিংড়িয়ে বের করে নিতে হবে, যত দূর বের করে নেওয়া যায়। বাকি দেখো কিরকম কি অবস্থায় রয়েছে, এটা ফেলে দিতে হবে যত দূর নেওয়া যায়। আর এই বের করে যদি একটা কাচের বোতলে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে, যেহেতু কোনো জলীয় ভাব নেই এতে। আর যদি ফ্রিজে রাখতে চান নরমালি তাও রাখা যাবে। এই যে দেখো আমার এই হাতে এই যে ব্যথা জায়গায় লাগানো হচ্ছে, এরকম আলতো করে যদি লাগানো হয় ব্যথা জায়গায় কিন্তু বেশ উপকার হয়। আর চাইলে তোমরাও কিন্তু এইভাবে একটা তেল তৈরি করে নিতে পারো। এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এমন সুন্দর সুন্দর টিপস রান্নার ভিডিও তোমরা পেয়ে যাবে। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।